আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এএসএ ম্যাথের পক্ষ থেকে নবম এবং দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের অভিনন্দন ও শুভেচ্ছা রইল। আজকের জেনারেল ম্যাথ থেকে কিছু অঙ্ক আলোচনা করব। চ্যাপ্টার 3 অনুশীলনী 3.4 বলেছে যে উৎপাদকের বিশ্লেষণ করো। তাহলে এইখানে এক নম্বরে 3a³ + 2a + 5 যদি এরকম অঙ্ক থাকে তাহলে এরকম কিন্তু আমাদের কিন্তু এটা মিডল ফ্যাক্ট করা যাচ্ছে না। 3 এবং 5 গুণ করলে 15, 3 এবং 5 যোগ করলে হয় হচ্ছে এখানে 8, কিন্তু এটা তা হচ্ছে না। কিন্তু এখানে আছে পাওয়ার 3, এখানে আছে 2a, তাহলে এখানে এই ফাংশন ধরে আমাদের করতে হবে। তাহলে এরকম অঙ্ক থাকলে লিখতে হবে, মনে করি f of a equal to 3a³ + 2a + 5, কিন্তু এখানে যদি x থাকে x ফাংশন দিবে, এখানে যদি a থাকে তাহলে a ফাংশনটা দিবে। তাহলে যদি আমরা a এর ভ্যালু যদি -1 বসাই, যদি +1 যদি বসাই, তাহলে 3 আর 2 যোগ করলে 5, তাহলে 5 আর 5 10 হয়। কিন্তু এই ফাংশনটা আমাকে কি করতে হবে, কাটাকাটি করে, অর্থাৎ একই সাথে সংখ্যাটাকে একটা প্লাস একটা মাইনাস হলে তাহলে কাটাকাটি 0 বানাতে হবে। তাহলে x সমান 1 বসালে 10 হয়, কিন্তু x মাইনাস যদি বসাই তাহলে কি হয় দেখো, তাহলে f of -1, তাহলে 3 * -1 তারপরে কিউব প্লাস 2 ইনটু এর মান হচ্ছে -1 প্লাস হচ্ছে 5। তাহলে আমরা এখানে 3 আর এখানে পাওয়ার যেহেতু হচ্ছে 3 বেজোড় সংখ্যা, তাহলে বেজোড় সংখ্যা সবসময় কি হবে, মাইনাস হবে। তাহলে -1, তো 1 এর উপর কিউব পাওয়ার 4 যাই থাক না কেন তার ভ্যালু হবে হচ্ছে 1। আর বেজোড় সংখ্যা থাকলে পরে হবে মাইনাস, আর জোড় সংখ্যা থাকলে হবে প্লাস। তাহলে আজকে প্লাস মাইনাসে কি হবে, এখানে হবে হচ্ছে মাইনাস। তাহলে 2 1 2, আর এখানে আছে প্লাস হচ্ছে 5। তাহলে এখানে এর আগে আছে হচ্ছে প্লাস প্লাস মাইনাস কত হবে, -3 আর -2 আর হচ্ছে প্লাস কত হবে 5। তাহলে এখানে -5, দোনোটার আগে যদি মাইনাস থাকে তাহলে মাইনাস হবে, আর যোগের ক্ষেত্রে সংখ্যাগুলো যোগ হবে। 3 আর 2 যোগ করলে 5 আর প্লাস হচ্ছে 5। তাহলে একই জাতীয় সংখ্যার আগে একটাকে মাইনাস একটাকে প্লাস হলে কেটে যায়, তাহলে এটার ভ্যালু হচ্ছে 0। তাহলে হচ্ছে f of -1 এর ভ্যালু পেলাম আমরা 0। তাহলে আমরা এখানে লিখতে পারি এখানে a আর সমানে এই পাশে আছে, ডান সাইডে আছে মাইনাস, এই পাশে আসলে হবে প্লাস 1 হবে, আর ওই পাশে নাই মানে হচ্ছে 0। তাহলে f of a এর একটি সাধারণ উৎপাদক। তাহলে আমরা এর পরের অংশ করতে পারি। পরের অংশ করতে পারি আমাদের রাশিটা তো আমি মুছে ফেলেছি। রাশিটা হবে হচ্ছে এখন 3a³ প্লাস 2a প্লাস 5, এই রাশি থেকে আমাকে a+1 বানাইতে হবে। এই রাশি থেকে a+1 বানাইতে হবে এবং যোগ বিয়োগ করে এই সংখ্যাগুলো ঠিক রাখতে হবে। তাহলে এখানটা যদি 3a³ আর এখানটা যদি 3a² যদি নেই, তাহলে এখানে
3a স্কয়ার কমন নিলে এখানে থাকে হচ্ছে a আর এখানে থাকে হচ্ছে 1। তাহলে এখানে যেহেতু a প্লাস 1 বানাইতে হবে, তাহলে এখানে 3 প্রথমটা ঠিকই লিখবো আর এখানে কল্পনা করি এবং এখানে a প্লাস 1 বানাইতে হবে। তাহলে এখান থেকে আমি a স্কয়ার 3a স্কয়ার কমন নিলে এখান থেকে a আর এখান থেকে হচ্ছে 1। তাহলে এখানে আছে কিন্তু এটা মিলে গেল, কিন্তু এখানে 3a স্কয়ার, কিন্তু 3a স্কয়ার এই রাশিটার মধ্যে নাই, তাহলে মাইনাস করে দিয়ে 3a স্কয়ারটা কেটে দিব। তাহলে একই জাতীয় সংখ্যার আগে যে প্লাস মাইনাস হয়ে গেল, কেটে গেল, কিন্তু এই সংখ্যাটা মিলল। কিন্তু আমার আছে আবার আছে 3a কমন, 3a নিব। তাহলে এখান থেকে 3a যদি কমন নেই, এখান থাকে হয়েছে a আর মাইনাস মাইনাসে কি হবে প্লাস 3a তো কমন নিচ্ছে, এখান থেকে হচ্ছে 1। তাহলে আমার এটা কেটে গেল, কিন্তু এখানে আসলে হচ্ছে প্লাস 2a। তাহলে প্লাস 2a থাকলে এখানে যদি আমি 5a নেই, তাহলে এটা হচ্ছে 5a আছে বড়, 3a হচ্ছে ছোট, 5 এর জায়গায় আছে প্লাস, তাহলে 5a থেকে 3a বিয়োগ করলে যে 2a, তাহলে এটা মিলে গেল আর এই প্লাস 5 নিব। তাহলে এটা কমন নিচ্ছে, এটা কমন নিব, 5 কমন নিব, এখান থাকে হচ্ছে a আর এখান থাকে হচ্ছে 1। তাহলে এখান থেকে এই রাশিগুলোর মধ্যে থেকে a প্লাস 1 কমন নিব, a প্লাস 1 কমন নিব, আর বাকি থাকে হচ্ছে 3a স্কয়ার আর এখান থেকে মাইনাস 3a আর প্লাস হচ্ছে কত 5। আর এখানে আরেকটা জিনিস চিন্তা ভাবনা করে দেখবে যে এটা আবার মিডল ফ্যাক্ট হয় কিনা। তাহলে 3 5 15, 3 5 15 যদি হয়, তাহলে এখানে লসাগু করলে 3 5 15 হয়, কিন্তু এখানে এই 5 এ থেকে 5a থেকে 3a বিয়োগ করলে 2a, কিন্তু এখানে 2a তো নাই, কোনো অবস্থাতে এইখানে আমাদের মিডল ফ্যাক্ট হচ্ছে না। তাহলে এটাই আমাদের হচ্ছে অ্যানসার। আর এই অধ্যায় থেকে একটা উৎপাদক বিশ্লেষণ আসে, যদি প্রশ্নপত্রতে একটু কঠিন হয়, তাহলে এইখান থেকে একটা সৃজনশীল ক নাম্বারে থেকে আসে, কিংবা 3.3 থেকেও আসে, কিন্তু 3.4 থেকেও আসে। তাই তোমরা বেশি করে এই অনুশীলন প্র্যাকটিস করলে তোমরা এখান থেকে ক নাম্বার অর্থাৎ 2 নাম্বারের অ্যানসার করতে পারবে। আর যারা নতুন আছো তারা সাবস্ক্রাইব করবে, লাইক করবে, শেয়ার করবে, আর যারা পুরাতন আছো তারা লাইক করবে, শেয়ার করবে। আমরা আগামী ক্লাসে নতুন ভিডিও নিয়ে হাজির হব। ধন্যবাদ।